শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালোই আছি। আর সকালবেলা দেখো আমি কিন্তু রাত্রের যে বাসন ছিল সেই বাসন মাজা দিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করছি। আর উত্তর থেকে দেখো ব্লগটা কিন্তু সেই সকাল সকাল বাসন মাজা দিয়েই শুরু করলাম। আর রাত্রে যেহেতু একদিকে যখন ঘুম থেকে উঠি আজকে 6টা বাজে, তা 6:30 বাজে। আর ওদের তো আজকে অসুবিধে হবে না, আর রবিবারের দিন তো একটু দেরি হয়েই থাকে, ছেলেন কিন্তু ততটা চাপ থাকে না। আর অনেকটাই হচ্ছে ক্লাস হয় আর হচ্ছে দুদিন রবিবার, এই দুদিনই থাকে। তোমরা কিছু ভাববে কিন্তু গরিবের ঘরে তো কিন্তু না চকার বাধ্যই হয়েছি বলতে পারো, যে ওকে যদি ভর্তি না করি তাহলে হয়তো ও করা 2 বোন থাকবে, তাই না? সেই জন্যে ভাবলাম আমাদের হোক, সংসারের একটু অভাব অনটন থাক, কিন্তু ওদের কোনো অভাব অনটনটা না আসে সেইটার চেষ্টা করি। আর ওরা যেন বড় হয়ে একজন আরেকজনকে দোষ দিতে না, এটা মিটিয়ে রাখার চেষ্টা করি। আমরা মা বাবা হয়ে তো সেইটাই চাওয়া না, যেন 2 বড় হয়ে মিলে অপরের পাশে। ধরো ওদের ঝামেলা বা গন্ডগোল করার তখন তো এইসব হবেই, তাই না? সেই জন্যে ও যে হলে সেই জন্যে ষষ্ঠকেও কেজি স্কুলে ভর্তি করা। আর তার মধ্যে আরও একটা কষ্ট করেও কেজি স্কুলে পড়ালে তার আরও একটা ভালো দিক হচ্ছে যে ওরা যখন স্কুলে যায় না, ওরা তখন অনেক কিছু শিখে যায়। ধরো যেটা প্রাইমারি স্কুলে সব সময় সম্ভব হয়ে ওঠে না, তাই বলে কি প্রাইমারি স্কুলে কেউ পড়ে না? অবশ্যই পড়ে। না, আমরাও আমাদেরও হয়তো সেই রকম না হলে প্রাইমারি স্কুলেই দিতে হতো, কিন্তু ওই যে বললাম যে 2 বোন যদি একজন আরেকজনকে দোষ দেয়, দোষারোপ করতে থাকে, সেই জন্যে হাজার কষ্ট হলেও মেয়েদের জীবন তো, ছেলে মেয়ে যাই হোক না কেন এক্সট্রা সব মা বাবারই থাকে। তবে মা বাবাই এইটা কিন্তু পূরণ করার দায়িত্ব বাচ্চার, তাই না? ছেলে হোক মেয়ে হোক তার। তাই এদিকে দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি। করে দেখো এসেছি চা করব আর হরলিক্স করব। সোনাই যেহেতু পড়তে যাবে তোমাদের আগেই বললাম, সেই জন্যে ওর জন্যে হরলিক্সের জলটা ঢেলে নিলাম, নিয়ে আমার চায়ে চা পাতা আর চিনিটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো ভয়েস দিতে দেখছি কি ফোনের ছুঁয়ে গেছে, সেই জন্য ফোনটা চার্জে বসিয়ে নিয়ে সঠিকভাবে শুনতে পাবে কিনা ভয়েসটা জানি না। অবশ্যই তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ না। তা দেখো দুষ্টু শোনার জন্য কিন্তু হরলিক্সটা হয়ে গেছে, আর আমার জন্য চা হয়ে গেছে। এবার আমি চা আর কালকে রুটি করেছিলাম, রুটি আছে, সেই চা দিয়ে একটা রুটি খাবো। আর শোনাই হচ্ছে বিস্কুট আর হরলিক্স খেয়ে পড়তে চলে যাবে। তা চলো চাটা খেয়ে নেই, আর ততক্ষণ তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দুষ্ট বলছে শোনাই, কিন্তু এই যে হরলিক্স বিস্কুট খেয়ে দেখো যাচ্ছে। আর আমাদের মানে কচু শাক খেতে হলে বাইরে আর চা বিস্কুট না করতে, আর চা করার পরে না ভাতটা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু সোনাই পড়তে গেছে, চা করেই ভাতটা বসিয়ে দিয়েছি। আমি চা একটু ভাজা করব,
অভাব অনটনের সংসারে কি আর করবো বলো এই সাত সকালবেলা। তো সেই জন্যে আলু আর ভেন্ডি ভাজা করব। ওই আলু আর ভেন্ডি ভাজাও হয়ে গেছে, করে তারপরে দেখো আমি চলে এসেছি ঘর মুছতে। আসলে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো হাওয়া, বৃষ্টির সাথে সাথে একটু ঝোড়ো হাওয়া মতো হয়েছে। কোথা থেকে এত বালি এসেছে জানি না। আবার পরিষ্কার করেছি, কিন্তু করলেও কি বলতো রাত্রে তো আর ঘর মুছতে পারিনি। সেই জন্যে দেখো আমি সকাল সকাল ওই কাজকর্মগুলো করে এখন চলে এসেছি ঘরটা মুছতে। আর এখন যেহেতু কেউ বাড়ি নেই, দুষ্টুও ঘুমোচ্ছে, সেই জন্যে ঘরটা মুছে নেব, তাহলে আর ঘরের ভিতরে ঢোকার মতো কেউ থাকবে না। আর ওরা যখন জেগে থাকে তখন ঘর মুছতে গেলে না অসুবিধে হয়। ওই ভিজে ঘরে যদি ধরো ওরা ঢোকে, তখনই যেহেতু লাল মেঝে, ওরা ঢুকলে না ওদের পায়ের ছাপ পড়ে থাকে, তখন যখন ঘরটা শুকিয়ে যায় তখন ঘরের ভিতরে সাদা ছাপ পড়ে থাকে, যেহেতু লাল মেঝে। দেখো ওই ঘরদোর মুছে কিন্তু এইবার আমি চলে এসেছি সকালবেলার খাবার খেতে। দুষ্টুও উঠে পড়েছে, উঠে ও রুটি খেয়েছে, ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খেয়েছে। আর আমি এখন যেহেতু সকাল সকাল চা রুটি খেয়েছিলাম, তা ভাবলাম এখন আবার একটু এক জায়গায় বেরোবো, একটু দরকার আছে, সেই জন্যে ভাবলাম যে না একেবারে একটু ভাত খেয়ে তারপরে বেরোই। সেই জন্যেই আমি চলে এসেছি এখন ভাত খেতে। তো চলো ভাতটা খেয়ে নেই। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তাদের বলবো, যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর একটা কমেন্টস করতেও ভুলো না। কেননা তোমাদের কমেন্টসগুলো, তোমরা যারা কমেন্টস করো তাদের কমেন্টসগুলো পড়তেও কিন্তু আমার খুব ভালো লাগে। আর হচ্ছে তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব সাহায্য করে। দেখো সকালবেলার খেয়ে কিন্তু এক জায়গায় গেছিলাম, তা সেইখান থেকে আসার পথে একটু মাংস নিয়ে এসেছি। আজকে যেহেতু রবিবার, দুষ্টু আর সোনাই বলছে যে আজকে একটু মাংস নিয়ে আসো, তাই একটু মাংস এনেছি। এনে এখন দেখো মশলাটা আগে করে নিচ্ছি, করে তারপর রান্না করব। আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। সেই জন্যে চটজলদি মশলাটা করে তারপরে মাংসটা করব। তো আমি কিন্তু ইউটিউবে এর আগেও বলেছি যে নতুন কিছু জানি না, অবশ্যই তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি একটু কিছু সামনের দিকে এগোতে পারবো। আর তোমাদের যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু সেইটা কখনো সম্ভব হবে না। তা দেখো আমি কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম, হঠাৎ দেখছি কি একটু একটু বৃষ্টি পড়ছে, তাই তাড়াতাড়ি করে দেখো জামা কাপড়গুলো তুলতে এসেছি, না হলে ভিজে যাবে যেটুকুই বৃষ্টি হোক। আর এখন তো বেশি বেলা নেই, সেই জন্যে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর ওইদিকে কিন্তু বৃষ্টি পড়ছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।